আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি যেটা তৈরি করে দেখাবো সেটা হচ্ছে সামনে আসছে শবে বরাত। এর উপলক্ষে তো অনেকেই বাসায় রুটি পিঠা হালুয়া তৈরি করেই থাকেন। সো সেই উপলক্ষে আমি আজকে আপনাদের জন্য একটা স্পেশাল হালুয়ার রেসিপি তৈরি করে দেখাবো। এই হালুয়াটার নাম হচ্ছে বুটের ডালের হালুয়া। ভাবছেন হয়তো বুটের ডালের হালুয়া কিভাবে করে হয়। এই হালুয়াটা কিন্তু দেখতে যতটা সুন্দর হয় খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে। মূল রেসিপিতে যাওয়ার আগে আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। সো চলুন এবার মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি বুটের ডাল নিয়েছি। এবারে এর ভেতরে আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে সেদ্ধ হতে দিয়েছি। আমার এই ডালটা সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি একটা ব্লেন্ডারে জারে ভরে নিচ্ছি। এটাকে ব্লেন্ড করে নেব একদম পুরোপুরি। এর ভেতরে আমি এখন প্রায় 1 কাপের থেকে একটু বেশি পরিমাণ দুধ দিচ্ছি। দুধ দিয়ে আগে এই ডালটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। কনসিস্টেন্সিটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন কেমন হয়েছে। অতিরিক্ত পাতলাও না বা অতিরিক্ত ঘনও না। এটাকে এবার আমি জার থেকে উঠিয়ে একটা পাত্রে রেখে এখন একটা কড়াইয়ে পরিমাণ মতো ঘি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। আর সেই মিক্সচারটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিয়েছি দারচিনি 2 টুকরো আর এলাচ 1 টুকরো, জাস্ট স্মেলের জন্য দিয়েছি। এবার একটু মিশিয়ে নিচ্ছি। এখন এখানে চিনি দিয়ে দিচ্ছি। যে যার মতো যতটুকু যা চিনি খেতে পছন্দ করেন ততটুকু পরিমাণ দিবেন। আমার কাছে মনে হয়েছে যে 1 কাপ পরিমাণ চিনি বেস্ট হবে, এর জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। এখন এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। এই হালুয়ার টেস্টটা আরও দ্বিগুণ করার জন্য আমি এখানে দিচ্ছি গুঁড়া দুধ 2 টেবিল চামচ পরিমাণ আর ভ্যানিলা এসেন্স দিয়েছি। এবারে আরও ভালোভাবে একটু আসিয়ে নিচ্ছি এই হালুয়াটাকে। এবারে এতে একটু কালার অ্যাড করছি, অরেঞ্জ ফুড কালার। এতে কিন্তু কোনো টেস্টে হেরফের হবে না, জাস্ট কালারটা তৈরি করার জন্য দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন অথবা চাইলে এখানে কালার অ্যাড করতে পারেন। এখানে জাস্ট একটা সুন্দর একটা কালার ক্রিয়েট হবে এর জন্যই দিয়েছি, আর দেখতেও একটু সুন্দর লাগবে এর জন্যে। এবার এখানে আমি আবারও 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা দেওয়ার কারণে কিন্তু এই হালুয়াটার টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায়। নাড়তে নাড়তে এই পর্যায়ে এলে আমি আবারও 1 চামচ পরিমাণ ঘি দিয়েছি। এটাকে নেড়ে চেড়ে যতক্ষণ না পর্যন্ত প্যানের গা থেকে এই হালুয়াটা উঠে না আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে নেড়ে চেড়ে আসিয়ে নিতে হবে।